Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল সকাল চললাম কোথায়? চললাম আমার মনের পছন্দের একটা জায়গা বা মনের শান্তির একটা জায়গায়। তোমরা যারা আমার প্রায় রেগুলার ব্লগ দেখো তারা জানো প্রত্যেক বছর আমরা মাতা বৈষ্ণো দেবীর একটা যাত্রা বা একটা চক্কর লাগাই, মাতা রানীর বুলাবা। তো এই বছরও চলে এসেছে মাতা রানীর বুলাবা। চলছি আমরা মাতা রানীর যাত্রাতে। সকাল সকাল পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমাদের আর্লি মর্নিং ফ্লাইট ছিল, তার জন্য এয়ারপোর্টটা একদম চিমচাম আর একদম ফাঁকা। এয়ারপোর্টে না ঢুকলে কিরকম খাও খাও মন করতে থাকে। যদিও পেটে খিদে ছিল না, তবুও যেহেতু অনেকক্ষণের ফ্লাইট আমাদের, তার জন্য একটু কিছু খাবার বাচ্চা কাচ্চাগুলোর জন্য নিয়েই নিলাম। আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে দিল্লি। জম্মু অব্দি আমরা ফ্লাইট নিই না, সাধারণত গুয়াহাটি থেকে দিল্লি যাই বা দিল্লি থেকে তারপর বাস বা ট্রেনে যাই। এবার যাচ্ছি গুয়াহাটি থেকে দিল্লি, তারপরে আমরা যাব দিল্লি থেকে কাতরা অব্দি অন দ্য ওয়ে, মানে বাসে। ইন্ডিগো ছিল আমাদের ফ্লাইটে। তো সকাল সকাল বসে পড়েছি ফ্লাইটে বসার পরে যখন মেঘের রাজ্যের মধ্যে ঢুকে যাওয়া যায় না, তখন আর পৃথিবীর কোনো কিচ্ছু মনে পড়ে না। শুধু একটাই কথা মনে পড়ে, কতক্ষণে ঘুমোবো আর ব্যাস কতক্ষণে পৌঁছাবো। তার আর অন্যতা হলো না। তো মেঘ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই টের পাইনি। মাতা রানীকে আমি খুব ভীষণভাবে মানি বলে বলবো না, তবে কিরকম যেন টান অনুভব করি। জীবনের কোনো কিছু ভালো হোক মন্দ হোক, সবকিছু একবার ওনার কাছে জানিয়ে আসতে পারলে নিজের মনটাকে হালকা লাগে। তাই বিগত 3 বছর ধরে এভরি ইয়ার মাতা রানীর বুলাওয়া আমার জন্য আসে, বা আমি নিজে বলি মাতা আসতে চাই তোমার কাছে, ডেকে নিও। আর উনি কখনো তার মেয়ের কথা ফেলতে পারে, ডেকেই নেয়। পৌঁছে গেছি আমরা দিল্লি এয়ারপোর্টে। আমাদের ছিল টার্মিনাল 1। টার্মিনাল 3টা ভীষণ সুন্দর, তোমরা সবাই জানো। যে টার্মিনাল 1টাতে অতটা বেশি জাঁকজমক ছিল না, ছিমছাম কিন্তু সুন্দর। দিল্লিতে আমার এক ভাই থাকে, যাব ওদের বাড়ি। তারপরে বিকেলবেলা আমাদের বাস কাতরার জন্য। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, আর যেহেতু নিজে আমি ঘর গোছাতে পছন্দ করি, টুকটুক করে যেখানে যা গোছানো জিনিস দেখি একটুখানি ক্যামেরা বন্দি করে রাখি, যাতে যদি কখনো ইচ্ছা হয় আমার ঘরের যে কোনো একটা কর্নার ওইভাবে সাজিয়ে নেব বলে। এয়ারপোর্টের মধ্যে যা ছিলাম, বাইরে বেরোতেই বিভৎস গরম। আর আমরা এয়ারপোর্ট থেকে ভাইয়ের বাড়িতে গেছিলাম ক্যাবে করে। দেবাকর ক্যাব ডেকেও নিয়েছে, আর এখন ক্যাবে ওঠার পালা। আর এটা হচ্ছে আমাদের সবার পরিচিত গুরগাঁও। এত সুন্দর না, আর এত ক্লিন, এত প্ল্যান্ট, খুব ভালো লাগছে। প্ল্যান্ট সিটি বলে কথা। আশেপাশে সবকিছু ছিল। দিল্লি মেট্রো ইজ বেস্ট। আমরা অনেকবার দিল্লিতে এসেছি, আর দিল্লিতে আসলে আমরা সাধারণত রোডে ম্যাক্সিমাম টাইম ট্যাক্সি না নিয়ে আমরা মেট্রোটা নেওয়াই প্রেফার করি। রিজনটা একটাই, টাইমটা খুব কম লাগে, আর ট্যাক্সিতে তুমি তো জানো না রুট, আর তার জন্য মেট্রোটা ইজিয়েস্ট। আর আজকাল গুগল দেবতার ভরসার জন্য তুমি মেট্রোর কোন লাইনে যাবে কোন লাইনে যাবে না একবার গুগলকে জিজ্ঞাসা করলে পুরো দিল্লি মেট্রোটা তোমার মোবাইলে চেপে ওঠে। তো যেহেতু আমরা দিল্লি জার্নির জন্য প্রত্যেকবার দিল্লি হয়েই যাওয়া হয়, আমার মেয়ের মোবাইলে পুরো জায়গাটারই ম্যাপটা আছে। ওই আমাদের গাইড করে দেন আমাদের ইয়েলো লাইন যেতে হবে, রেড লাইন, পার্পল লাইন না ব্লু লাইন। আর আরেকটা জিনিসও দিল্লির মেট্রো খুব ভালো, প্রত্যেক কটা মেট্রো স্টেশনে পায়ের ছাপ দেওয়া থাকে। ইয়েলো লাইনে যেতে হলে ইয়েলো পায়ের ছাপ দিয়ে যাও, রেড লাইনে যেতে হলে রেড পায়ের ছাপ দিয়ে যাও, আর পার্পল লাইনে যেতে হলে পার্পল লাইন ছাপ দিয়ে যাও। আর তার থেকেও বড় কথা, দিল্লির মানুষরা ভীষণ হেল্পফুল। বলে না, দিল ভালো কা শহর হ্যায় দিল্লি। যে কোনো মানুষকে তুমি যদি জিজ্ঞাসা করো, তারা যত ব্যস্তই থাকুক না কেন, ধৈর্য ধরে তোমাকে কিন্তু উত্তরটা দিয়ে যায়। আর যদি তারা না জানে, বলে দিদি সামনের লোককে জিজ্ঞাসা করে নিন। তো অবশেষে তারাই ভরসা। আমাদের যে বাসে যাওয়ার কথা ছিল, তাদের এক্সিটটা ছিল
গেট নাম্বার 4 দিয়ে। তা গেট নাম্বার 4 দিয়ে বেরিয়েই এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ডাবল ডেকার বাস মানে স্লিপিং বাস। আমরা আগেও 1-2 বার স্লিপিং বাসে গেছি, তবে এবার স্লিপিং বাসে যাওয়ার মজাই আলাদা। দিল্লি থেকে কাটরা অবধি আমরা এই স্লিপিং বাসে করে পুরো পৃথিবী দেখতে দেখতে মানে পুরো দিল্লি দেখতে দেখতে যাব মাতা রানীর দরবারে। বাসে যাব আর খাওয়া দাওয়া হবে না। ডিনারটা ছিল একটা ধাবাতে, মানে বাসে দাঁড় করেছিল একটা ধাবাতে, সেখানে নেমে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর আমার প্লেটে কি কি আছে বলতো? রাইস, আধা রুটি, আর সঙ্গে ছিল রায়তা, আর একটুখানি কারি আর চাওয়াল আর সালাড। সবকিছু নিয়েছি। পেটুক ভাই মানুষ, খিদে না খাবার না খেলে খিদে মরবে না, মানে চোখের খাওয়াটা বেশি থাকে আদার দেন পেটের। সমস্ত কিছু দেখে টুকটুক করে অল্প একটু করে আমার নিজের মেমোরিতে তার জায়গা রেখে, মানে অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যাতে সমস্ত কিছু আমার মেমোরাইজড হয়ে থাকে। বেরিয়ে গেছিলাম আমার বাসের জন্য। বাস দেবতা আমাদেরকে ছেড়ে বাইরে বেরিয়ে এসছে। বাপরে বাপ, দৌড়াতে দৌড়াতে গিয়ে বাস ধরার সঙ্গে তো আমার প্রতিদেবতা আছেই। আর এই দেখো, বললাম না স্লিপিং বাস, এখানে আমি আর আমার বাবাই শুয়েছি। কতখানি জায়গা, পা লম্বা করে শুয়ে পড়ো, কোনো রকমের অসুবিধা নেই। আর যেহেতু ডাবল ডেকার বাস না, পাশের সমস্ত গাড়িগুলোকে মনে হচ্ছিল খেলনা গাড়ি, টুক করে ধরে টুক করে পাশে বসিয়ে দেবো। বেশ মজা লাগছিল। আর তার থেকেও মজা লাগছিল আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে দেখতে পাবো আমার মাতা রানীকে বা মাতা রানীর দরবারে। নিঝুম রাত, শূন্য রাস্তা, দূর দূরে গাড়ি, আর আমাদের বাস ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। কখন যে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ঘুম খুলল একদম ঝাঁ চকচকে সূর্যের আলোতে। কি সুন্দর লাগছে না? আমাদের আর কিছুক্ষণের মধ্যেই কাটরা পৌঁছে যাওয়ার কথা। রাস্তার ভিউটা খুব সুন্দর, তাই রেখে দিলাম আমার স্মৃতিকোঠায় বা আমার চ্যানেলের একটা ছোট্ট ফাঁকে। আর তো এখন ভিডিওটা শেষ করার পালা। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে লাগবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে মাতা রানী যাত্রা ব্লগে। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই।